আলোচনা কিন্তু ছিল এবং পরিকল্পনা কিন্তু ছিল হচ্ছে জামাতে ইসলামীর আমির সহ দুই সদস্য বিশিষ্ট নেতারা এখানে হচ্ছিল প্রধান উপদেষ্টার সাথে বসবেন এবং হচ্ছিল বিএনপির দুইজন নেতা বসবেন, সালেউদ্দিন আহমেদ এবং মোশাররফ হোসেন, তারা কিন্তু বসবেন। এরকম কিন্তু একটু পরিকল্পনা ছিল, কিন্তু অল্প কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথাটি কিন্তু চূড়ান্ত হয় বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সেখানে 4 জন এনসিপির নেতা অংশগ্রহণ করবেন। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সেই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ থাকছেন, তাসনিম জারা থাকছেন এবং আরিফুল ইসলাম আদিব, এই 4 জন কিন্তু একত্রে বসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে আজকে সকালেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছিল যে সর্বদলীয় বা সব দলের সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী দলগুলো রয়েছে তাদের সাথে যাতে হচ্ছে সরকারের অন্তর্বর্তী সরকার বসেন এবং হচ্ছিল রাজনীতির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন। তারা যেটি বলছিলেন যে বিচার সংস্কার এবং হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যাতে হচ্ছে রোডম্যাপ ঘোষণা করা হয়, সেই বিষয়টি কিন্তু আছে। এবং আপনি জানেন যে মূলত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রে কিন্তু জানা গেছে যে অধ্যাপক ইউনূস পদত্যাগ করুক, এটি কিন্তু আসলে কোনো দলই চান না। এবং বৃহস্পতিবার রাত থেকে কিন্তু নানাভাবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার চেষ্টা করেছেন। আমরা যেমনটি শুনেছি যে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা প্রধান উপদেষ্টার সাথে এই পদত্যাগের গুঞ্জন শুনে দেখা করতে যান এবং দেখা করতে যাবার পর তারা কিন্তু প্রধান উপদেষ্টা যে ইচ্ছা প্রকাশ করেন সেই ইচ্ছা প্রকাশের বিষয়টি কিন্তু জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন যাতে তিনি পদত্যাগ না করেন। এবং সেই সময় থেকে কিন্তু বিএনপি সহ জামাত ইসলামী সহ তারাও কিন্তু নানাভাবে কথা বলা এবং দেখা করার চেষ্টা করছিলেন। অনানুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, এনসিপি সহ সকল দলের সাথে, বেশ কয়েকটি দলের সাথে কিন্তু কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সে সময় কিন্তু জামাত ইসলামী এবং বিএনপির সাথে কিন্তু অনেকবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের চেষ্টা করেও এনসিপি পারলেও কিন্তু জামাত ইসলামী এবং বিএনপি কিন্তু অনেকবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসার চেষ্টা করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বসতে পারেননি, যেটি আসলে এনসিপি পেরেছেন। এবং শুক্রবার সকাল 11টার দিকেও কিন্তু জামাত ইসলামের যিনি আমির শফিকুর রহমান তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যমুনায় আসেন। যমুনায় আসার পর কিন্তু তিনি দেখা করতে পারেননি, সেটি নিয়ে কিন্তু তারা বারবার বলছিলেন। এবং কাল কিন্তু একটি সর্বদলীয় যে বৈঠক, একজন করে প্রতিনিধি ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দলের সাথে, সেরকমভাবে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা মূলত এই যে রাস্তা আটকে যে একের পর এক আন্দোলন। রাশেদ আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।